নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জন্মের পরে শিশু বদলের অভিযোগ, উত্তেজনা চন্দননগর মহকুমা হাসপাতালে। বিশ্ব মাদক বিরোধী দিবস পালন চন্দননগর কমিশনারেট ও হুগলি গ্রামীণের উদ্যোগে। এখন আসছে বিস্তারিত খবরে। জন্মের পরে শিশু বদলের অভিযোগ। প্রথমে পুত্র সন্তান দেখানো হলেও পরে কন্যা সন্তান হয়েছে এমন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের, এমনই অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ প্রসূতির পরিবার। জন্মানোর পরেই শিশু বদলের অভিযোগ চন্দননগর মহকুমা হাসপাতালে। সদ্যজাতের বাবাকে প্রথমে পুত্র সন্তান দেখানো হলেও কিছুক্ষণ পর কন্যা সন্তান হয়েছে এই দাবি করা হয় বলে অভিযোগ। বুধবার এই নিয়েই তুলকালাম কাণ্ড ঘটে চন্দননগর মহকুমা হাসপাতালে। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, এদিন সকাল 8:30 নাগাদ এই হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন ঋতু রায়। হারিতের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের স্ত্রী ঋতু। ঋতুকে ভদ্রেশ্বর বিঘাটির বাপের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল 9:30 নাগাদ অস্ত্রোপচারের পর তিনি একটি সদ্যজাতের জন্ম দেন। বিশ্বজিতের দাবি, ওটির সামনে তাকে প্রথমে একটি পুত্র সন্তান দেখানো হয়। নিয়ম অনুযায়ী শিশুটি জীবিত এই মর্মে তার কাছ থেকে লিখিতও নেওয়া হয় বলে তার দাবি। মিনিট 15 পরে অবশ্য অন্য এক কর্মী ওটি থেকে বেরিয়ে এসে জানান তার কন্যা সন্তান হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিশ্বজিৎ সহ তার পরিবার। হাসপাতাল কর্মীদের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশও। বিশ্বজিৎ ডিএনএ টেস্ট ছাড়া সদ্যজাতকে নেবেন না বলেই জানান। কিছু 11টা নাগাদ 11:30 নাগাদ ওখানে আমাদের ডেকে পাঠালো, বললো যে আপনার ঋতু রায়ের পেশেন্ট বাড়ির লোক কে আছে? আমরা ওনার স্বামী আছি। আমি গেলাম, যাওয়ার পর আমাকে ওখান থেকে বেরোলো একজন, বললো দাঁড়ান বাচ্চা দেখানো হবে। কি বাচ্চা হয়েছে আমাকে বললো না, কি হয়েছে বললো দেখানো হবে। আমি বেরোলাম, বেরিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, বাচ্চা নিয়ে দেখানো হলো। আমি হাতে লিখেও রেখেছি 204 এবং মোবাইলও তুলে রেখেছি 204। মেয়ে বলে যে মায়ের হাতে যেটা বাঁধা থাকবে বাচ্চা হাতেও সেটা বাঁধা থাকবে। আমি সেখান থেকে বেরিয়ে এসে বললো এটা সই করতে হবে, সই দিল, বাচ্চা দেখালো, বাচ্চা ছেলে হয়েছে। আমার যতই ছেলে হয়েছে, হ্যাঁ নিজে ছেলে দেখেছি, খুলে দেখিয়েছে। এবং কানে ওখানে একটা কাগজ বার করলো যে উনি লিখে দিলেন যে মৃত বাচ্চা দেখলেন না জীবিত দেখলেন। আমি বললাম জীবিত বাচ্চা। উনি একটা জীবিত যে একটা সই বক্স আছে, ওর মধ্যে সই করে দিলাম বিশ্বজিৎ রায়, আর জীবিত বাচ্চা আমি দেখেছি। এসে বাইরে আমরা বাড়ির লোকজনকে ফোন করছি, মা বাবা যে আছে, আত্মীয় স্বজনকে খুশির খবর নবজাত পৃথিবীতে এসেছে, আমরা সবাইকে ফোন করেছি। 15 থেকে 16 মিনিট পরে বললো যে ঋতু রায়ের পেশেন্ট বাড়ির লোক কে আছে। ফের ভেতরে ঢুকলাম, ঢোকার পরেই বললো যে এরকম আমাদের একটা ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, আমি দাঁড়িয়ে মানে কোন সইটা আরো করাতে হবে, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। এনে একটা বাচ্চা এনে আমাকে দেখাচ্ছে, বলছে যে আপনার মেয়ে হয়েছে। তাহলে আমি এটা কি হলো? আমি ওখানে বলছি যে আমি এটা মেনে নেবো না, সই করার কথা বলছি। আমি সই করবো না, আমি সুপারে ঘরে যাবো। ওখান থেকে বলছি আপনারা যেখানে খুশি যান। চাইছি যে আমার যেটা আমার অরিজিনাল সন্তান সেটাই চাইছি। আমি ডিএনএ টেস্ট করাতে চাইছি, আমার সন্তান আমি নিশ্চয়ই নেব। আমরা মেনে নেব কি না আপনি বলুন। কি কারণে তাকে দেখানো? 15 মিনিট পর দেখাচ্ছে যে আমাদের ভুল হয়েছে, আপনার ছেলে সন্তান হয়নি, মেয়ে সন্তান হয়েছে। এটা কি ঠিক না ভুল? এই নিয়ে আমাদের একটা আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ডিএনএ টেস্ট করতে চাইছি। অবশ্যই ভেতর থেকে নার্স বলেছে, ওটি থেকে নার্সরাই বলেছে। হাসপাতাল সুপার সন্তু ঘোষ ঘটনার কথা স্বীকার করে বলেন, পরিবার অভিযোগ করলে অবশ্যই তদন্ত করে দেখা হবে। সেটা আমি তো জানি না, আমি এখনো শুনলাম। এটা ওই পেশেন্ট পার্টি এসেছিল আমার কাছে কমপ্লেন করতে, আমি শুনলাম। আর শোনার পরে আমি আমার যে নার্সিং সুপার আছে তাকে বললাম, সে গিয়ে খোঁজ নিয়ে জানালো যে এরকম একটা ঘটনা ঘটেছে, যে ওর বাচ্চা যেটা আছে, ওর বাচ্চা মাকে সিজারের সময় মাকে যা হয়েছে, মানে ওর মেয়ে সন্তান জন্ম হয়েছে, তো সেটাই দেখানো হয়েছিল। মাকে প্রথমে সিজারের সময় দেখানো হয় যে তোমার পেটটা কেটে এইভাবে এই বাচ্চাটা সিজার হয়েছে আর কি, তো দেখানো হয়েছে। এবারে যথারীতি হয় ওই যে কিছুক্ষণ সময় পরে আর কি বাচ্চাটা সুস্থ আছে কিনা পাশে রেখে ওকে ঠিক কিছুটা সময় ওকে ইয়ে করা হয় আর কি, টেম্পারেচার বা বাচ্চার কন্ডিশন দেখে বাচ্চার ডাক্তার এসে দেখে তারপর কিছুটা সময় পরে আর কি বাড়ির লোককে এসে দেখানো হয়। এটাই নিয়ম আর কি, সব থেকে এইভাবেই চলে।
ওখানে যেটা হয়েছে যে কারো একজনের ভুল, কোনো একজন আমাদের আছে, এবারে জানি না এবারে কি হয়েছে, তো ওই ভুল বশত একজনের আর একটা বাচ্চা, পাশের বাচ্চা, তার বাচ্চাটাকে হয়তো দেখিয়েছে। এখন সেটা তো সবটাই তো এই কমপ্লেনটা না এলে কি তদন্ত কি বিষয় আমাদের চিড়িয়াখানা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাতে হবে। যদি আমরা এখানে সমাধান না হয়, বাড়ির লোকের সঙ্গে ডেকে কথা বলতে হবে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। পথ দুর্ঘটনায় প্রাণ গেল 2 বাইক আরোহীর। ঘটনায় পলাতক ঘাতক গাড়ি। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে। ঘটনাটি দাঁতপুর থানার। পথ দুর্ঘটনায় প্রাণ গেল 2 বাইক আরোহীর। ঘটনায় চাঞ্চল্য দাঁতপুর থানার গোবিন্দপুরে। পুলিশ সূত্রে খবর, ওই দুজন বাইক আরোহী দাঁতপুর থানার গোবিন্দপুরের দিক থেকে গুরাপের দিকে যাচ্ছিল। পথেই ঘটে এই দুর্ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, অতর্কিতে কোনো গাড়ি এসে ধাক্কা মারায় রাস্তার উপরেই ছিটকে পড়ে দুজন। এরপরেই স্থানীয়রা খবর দেয় পুলিশে। রক্তাক্ত অবস্থায় পুলিশ দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। তবে চিকিৎসক সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনায় ঘাতক গাড়িটি পলাতক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মানে অ্যাক্সিডেন্ট হয়, খবর পাই, থানার অফিসার অভিষেকবাবু খবর দেয় অ্যাক্সিডেন্ট হয়েছে। রীতিমতো আমরা স্পটে যাই, স্পটে পড়ে থাকতে দেখি। তারপর পুলিশের সহযোগিতা করে আমরা অ্যাম্বুলেন্সে করে ইমামবাড়া সদর হসপিটালে। স্পট কোন জায়গাটা? গোবিন্দপুর, দাঁতপুর থানা। হ্যাঁ, গোবিন্দপুর। এরা বাইক কোন দিকে ছিল, মুখ কোন দিকে ছিল? বাইকটা দেখতে পাইনি, সম্ভবত গুরাপের দিকে যাচ্ছিল, এটা আমি দেখতে পাইনি। এরা কিভাবে পড়েছিল? অচৈতন্যভাবে পড়েছিল, দুজন মানে দু সাইডে পড়েছিল। কোন লেনে? বর্ধমান লেনে। দুজনে একই দিকে কাছাকাছি ছিল? খুব 2-3 তফাৎ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক ভুয়ো আইনজীবীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত সাহিল খানকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। ঘটনাটি চন্দননগর মহকুমা আদালতের। চন্দননগরে ভুয়ো আইনজীবী গ্রেপ্তার। অভিযোগ, বেশ কিছুদিন ধরে চন্দননগর মহকুমা আদালতে সাহিল খান নামে এক যুবক নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে কাজ করছিলেন। জানা গিয়েছে সাহিল মুহুরির কাজ করতেন। এই অভিযোগ পেয়ে চন্দননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। যদিও এ বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিজেদের দলের প্রধানের বিরুদ্ধেই পঞ্চায়েতে গিয়ে ক্ষোভে ফেটে পড়ল তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। ঘটনাটি রাজহাট পঞ্চায়েতের। নিজেদের দলের প্রধানের বিরুদ্ধেই পঞ্চায়েতে গিয়ে ক্ষোভে ফেটে পড়ল তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। ঘটনাটি রাজহাট গ্রাম পঞ্চায়েতের। রাজহাট গ্রাম পঞ্চায়েতে মোট 21টি আসন, যার মধ্যে তৃণমূলের দখলে 18টি, 2টি বিজেপি ও 1টি কংগ্রেসের দখলে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোনীত হন প্রিয়াঙ্কা সুর। দীর্ঘদিন ধরেই তৃণমূলের অধিকাংশ পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, প্রধান তার নিজের ইচ্ছামতো পঞ্চায়েত চালাচ্ছে। এমনকি তার মনোনীত সদস্যরা এলাকায় কাজ করাচ্ছেন, কিন্তু অধিকাংশ পঞ্চায়েত সদস্যর এলাকায় কোনো কাজই হচ্ছে না। এই নিয়েই তারা বারংবার বিভিন্ন জায়গায় বিষয়টি জানিয়েছেন, কিন্তু তাতে কোনো সুরাহা মেলেনি। দেখুন, যে মানে অ্যাকশন প্ল্যানে যেসব কাজগুলো আছে, সেই কাজগুলো মানে এমন ওয়ার্ডে দেখা যাচ্ছে যে, যেমন আমি প্রধানের ওয়ার্ডে যদি বলি, কিছুদিন আগে 8 লাখ টাকা কাজ হয়েছে, আর অন্য ওয়ার্ডে কাজ হচ্ছে না। মানে বিমাতৃসুলভ একটা আচরণ করছে, যার জন্য আমরা সব সদস্য মিলে আজকে বলেছি যে প্রধান উপপ্রধানকে খবর দেওয়া ছিল, কিন্তু ওনার কাছে নেই, যে কোনো কারণে হয়তো এখান থেকে বেরিয়ে গেছে। মানে একটা ওয়ার্ডে হয়তো দেখা যাচ্ছে 3টে কাজ হচ্ছে, একটা ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না। আর যে মানে যাদেরকে নিয়ে চলছে তারা নাই, ইয়েতে তোমার আপনার বিধানসভায় বিজেপি করেছে, ইয়ের সময় কংগ্রেস করেছে, পঞ্চায়েত ভোটে, লোকসভা ভোটে আবার সিপিএম করেছে। এইভাবে তাদের মদদে আজকে পঞ্চায়েতটা চলছে, কিন্তু সদস্যদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। সদস্যদের গুরুত্ব দিয়ে যে কোনো কাজ আমরা চাইছি যে সুষ্ঠুভাবে। বুধবার পঞ্চায়েত প্রধানকে তৃণমূল পঞ্চায়েত সদস্যরা জানিয়েছিলেন তারা সকলে পঞ্চায়েতে আসবেন এবং তার সঙ্গে আলোচনায় বসবেন, কিন্তু সকলে উপস্থিত হয়ে দেখেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান কেউই আসেননি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সকলে। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা সুর বলেন, কেউ যদি মিথ্যা অপবাদ বা দোষারোপ করে তাহলে আমার এতে কিছু করার নেই। তবে ওনারা যে অভিযোগ করছেন এলাকায় কাজ হয় না, তাহলে আপনারাই এলাকায় গিয়ে দেখুন কাজ হয়েছে কিনা।
এবার দেখুন ওনারা আসুক, এসে আমার সঙ্গে ওনারা আগে ঠিক করে বলুক তো যে ফোনেই হোক বা আমার সামনাসামনিই হোক, যদি কোনো সমস্যা বলে আমি সমাধান করার চেষ্টা করি না। এটা যদি কেউ যদি মিথ্যা অপবাদ বা মিথ্যা দোষারোপ করে তাহলে এর থেকে তো আমার কিছু বলার দরকার নেই না, যে ওরা তো আইছেই আমার দোষ করতে, জানি না আমি কি ভুল করেছি, ঠিক আছে। এবার ওনারা যে কাজ করছেন এটা যে বলছেন, তাহলে ওটা তো আপনারা সবাই মিলে ফিল্ডে গেলেই দেখতে পাবেন কাজ আদৌ হয়েছে নাকি। আমরা প্রধান হয়েছি আজ বোধহয় 10 মাস মতো হয়েছে, তাই তো? 10 মাস, তার মধ্যে কতগুলো কাজ হয়েছে। আমাদের তো বোর্ড ওপেনই হলো এইটা, এই এখন আমাদের যে কাজটা হচ্ছে এটাই হলো আমাদের বোর্ড। আগে যেগুলো কাজ হয়েছে সেগুলো কিন্তু আগের বোর্ডের থেকে, সেগুলো আমার দ্বারা পেমেন্ট হয়েছে ঠিক কথা, কিন্তু আমি তো স্যাংশন আগে থেকে ছিল, সেটাই আমি বলছি। চুঁচুড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, আমার কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, তবে আপনাদের কাছ থেকে যা শুনলাম, যদি আমাকে কেউ এরকম অভিযোগ করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমার কাছে এরকম কোনো অভিযোগ এখন আসেনি। অভিযোগ যদি আসে নিশ্চয়ই খাতিয়ে দেখা হবে কেন প্রধান সবাইকে নিয়ে কাজ করতে পারছে না। আপনাদের থেকে শুনলাম, আমি অবশ্যই খবর নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিশ্ব মাদক বিরোধী দিবস পালন চন্দননগর কমিশনারেট ও হুগলি গ্রামীণের উদ্যোগে। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে।
এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর, চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। আজ 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। এই উপলক্ষে জনসচেতনতামূলক পৃথক পদযাত্রা আয়োজিত হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া, ভদ্রেশ্বর ও হুগলি গ্রামীণ পুলিশের মগরা ও পান্ডুয়া থানার উদ্যোগে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হলো গোটা জেলা জুড়ে। চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয় এদিন। মাদকদ্রব্য একটি জীবনকে শেষ করে দিতে পারে, এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে পালিত হয় বিশ্ব মাদক দিবস। ধূমপান হোক অথবা মদ্যপান, গাঁজা কিংবা ড্রাগ, এই সমস্ত মাদক দ্রব্যের নেশায় আসক্ত হয়ে জীবন শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার তরুণ তরুণীর। এই মাদক দ্রব্য যে জীবনের কতখানি ক্ষতি করে দেয়, সেই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই প্রতি বছর পালন করা হয় বিশ্ব মাদক বিরোধী দিবস। প্রতি বছর 26শে জুন এই দিনটি পালিত হয়। আজ চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পালিত হলো বিশ্ব মাদক বিরোধী দিবস। চন্দননগর পুলিশ কমিশনারেটের থেকে একটি জনসচেতনতামূলক র্যালিরও আয়োজন করা হয়। প্রত্যেকটি মানুষকে মাদক সেবন থেকে দূরে রাখতে এই বিশেষ উদ্যোগ। এদিন পুলিশ সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মানুষরা অংশগ্রহণ করে এই পদযাত্রায়। চুঁচুড়া পুলিশ লাইন থেকে এই পদযাত্রা শুরু হয়ে চুঁচুড়া শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। এদিনের এই পদযাত্রার উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ রাওয়ালজি। এটা স্কুল যখন শুরু হয়ে গেছে, আমরা একটা টিম বানাবো প্রত্যেক থানা এলাকায়। আপনার হোম বা আপনার ফাউন্ডেশন সাহায্যে আমরা স্কুল কলেজে গিয়ে একটু অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আমরা ঠিক করব। এদের এফেক্ট আমার মনে করি এটা ভালো হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি দুটাই কথা বলবো, বেশি কথা বলবো না। নাম্বার 1, পুলিশের কাজটা কি। প্রথম, তরুণ চটরাজের মতো অফিসার খুব কম আমরা পাই। কম অফিসার আছেন যে অন্য লোককে ঠিক করার জন্য কি করা দরকার আছে কি না এটা মার্গদর্শন করা, ওনার যে নেচার আছে এটা সত্যি এটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস আছে। যে দুজন যে নশা ছেড়ে
সুস্থ হচ্ছেন, এটা শুনে আমাকে খুব ভালো লাগলো। পুলিশের কাজ হচ্ছে এই সমাজে এরকম যে নেশার পদার্থ যে আছে খুব তাড়াতাড়ি না পেয়ে যায় বা খুব সহজে না পাওয়া যায়, এটা কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে। সেই জন্য ড্রাগস মাদক বস্তুগুলো যে বাজারে একদম সহজে না পাওয়া যায়, এটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে, সেরকম অ্যাকশন আমাদেরকে নিতে হবে। সেখানে যেখানে আপনি দেখছেন এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার দরকার আছে। থার্ড, আমি যা বুঝেছি আমাদের এখন তো যে মেডিকেল ফেসিলিটি আছে যে সমৃদ্ধ, এখন আজ থেকে 1000 বছর আগে বা 500 বছর আগে বা 100 বছর আগে এত মেডিকেল ফেসিলিটি ছিল না। তো গ্রামে যারা লোক থাকতো এমনি কম বয়সে মারা যেত বা গ্রামে কাজ নিয়ে ব্যস্ত থাকতো, পরে কি হবে কেউ কিছু জানতো না। এখন সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি, সবাই জানে কি মাসে মাসে আমরা টাকা পাবো, ফ্যামিলিও ঠিক আছে, বাচ্চারাও কিছু করতে হবে না, স্কুল পড়াশোনা। এত লম্বা লাইফ করবো কি সন্ধ্যেবেলা যখন কাজ শেষ হয়ে যায়, আরে চলো না একটু মদ খাই, চলো একটা সিগারেট খাই, আমরা সবাই করি এগুলো। তো এটা বাইরে গিয়ে এটা না, এটা নতুন ট্রাই কিছু করি। এই যে নেশা একবার যখন শুরু হয়ে যায় এটা শেষ হয় না, তাহলে কি করতে হবে? আমি যে মনে করি এটা আলটারনেট খুঁজতে হবে। যখন আপনারা যে সময় ভরার জন্য যে নেশা করা হয় না, একটু যে এটা যে বোর লাইফ আছে বা একই নিয়মে যে লাইফ চলছে, এটা একটু ব্রেক করার জন্য আমরা নেশা করি বা যারা নেশা করে ওদেরকে একটু অল্টারনেটিভ দিতে হবে। কি অল্টারনেটিভ আছে? বাংলায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর থেকে বড় মানে পাশাপাশি বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার উদ্যোগেও। এদিন এখানেও আয়োজিত হয় জনসচেতনতামূলক এক পদযাত্রা। ব্যান্ড সহযোগে হাতে প্লাকার্ড নিয়ে এদিনের এই পদযাত্রা শুরু হয় তেলিনীপাড়া ফাঁড়ির সামনে থেকে। বাবুর বাজার হয়ে গেট বাজারে এসে সমাপ্ত হয় এই পদযাত্রা। এদিনের এই পদযাত্রাতেও অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, পুলিশ কর্মী, সিভিক কর্মীরা। পাশাপাশি পদযাত্রায় পা মেলান এসিপি 1 থানার আইসি, তেলিনীপাড়ার জোনাল অফিসার সহ অন্যান্যরা। একইভাবে মানুষকে সচেতন করতে বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হলো হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার উদ্যোগেও। মাদকের মতন বিষাক্ত নেশা থেকে মানুষকে দূরে রাখতে এদিন এই সচেতনতামূলক পদযাত্রা মগরা থানা থেকে শুরু হয়ে স্টেশন রোড পরিক্রমা করে ফের মগরা থানায় এসে সমাপ্ত হয়। সচেতনতামূলক প্লাকার্ড ফেস্টুন নিয়ে এদিনের এই পদযাত্রায় অংশগ্রহণ করে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন মগরা থানার পুলিশ আধিকারিকরাও। অন্যদিকে একই কর্মসূচি পালিত হলো হুগলি গ্রামীণ পুলিশের পান্ডুয়া থানার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ক্রাইম। এদিন মাদক বর্জনের ডাক দিয়ে এক সচেতনতা পদযাত্রাও আয়োজিত হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা, পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শিবাজি গুহ, পান্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শেখ মঞ্জুর আলম, পান্ডুয়া ব্লক অফিসের প্রতিনিধি, এছাড়াও স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা। পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা বের হয়ে পান্ডুয়া জিটি রোড ধরে স্টেশন রোড হয়ে বালিহাটা মোড় পর্যন্ত এসে সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুটি ভ্রাম্যমাণ বায়ো টয়লেটের উদ্বোধন হলো চুঁচুড়ায়। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও জেলা শাসক মুক্তা আর্য। দুটি ভ্রাম্যমাণ বায়ো টয়লেটের উদ্বোধন হলো হুগলির জেলা পরিষদের সামনে থেকে। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও জেলা শাসক মুক্তা আর্য এদিন ফিতে কেটে উদ্বোধন করেন এই দুটি বায়ো টয়লেটের। পথ চলতি সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের কথা মাথায় রেখেই উদ্বোধন করা হয় এই দুটি বায়ো টয়লেট। পুরুষ ও মহিলা উভয়ই ব্যবহার করতে পারবেন এই বায়ো টয়লেট দুটি। প্রায় 22 লক্ষ টাকা করে 44 লক্ষ টাকা ব্যয়ে ভ্রাম্যমাণ এই দুটি বায়ো টয়লেটের উদ্বোধন করা হয়। ভ্রাম্যমাণ এই দুটি টয়লেটের পথ চলা শুরু হলো। এই যে বায়ো টয়লেটের উদ্বোধনে আপনারা সকলে এসে অভিনন্দন জানাই। আমরা আজকে হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মাননীয় সভাধিপতি সরকারি সভাধিপতি, সরকারি কর্মাধ্যক্ষ সবাই রয়েছেন এখানে, আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সরকারি কর্তাপক্ষ আছেন। আজকে আমরা এখানে দুটো গাড়ি, যেটাতে বায়ো টয়লেট, দুটো বায়ো টয়লেট আছে, প্লাস একটা চেঞ্জিং রুম আছে। এটা একটা সুন্দর মোবাইল ইউনিট আছে, যাতে এই গাড়িগুলো যেখানে যাবে সেখানে নোংরাও হবে না, প্লাস যেটা আছে মানুষের কাজের ব্যবহারেও লাগবে। এটা হচ্ছে আপনি এটা হাট বাজারের, আপনাদের মেলায়, আর আপনার মানে আরও যেরকম
জায়গা থাকে সেইখানে যেখানে আমরা প্রোগ্রামটা করি আর ওইখানে বা টয়লেটের ব্যবস্থাটা কোনো অসুবিধা না হয় এই জন্য এটা দেওয়া হয়েছে। আর আপনারা জানেন আমাদের চাকরিহাটি একই এমনি আমাদের সেটেলাইটেও আছে স্যানিটেশনের কাজ দিক থেকে, তো সেইটা আমরা আমাদের ওনাদেরকে দুটো দেওয়া হলো, দুটো গাড়ি। এটা যেটা হচ্ছে কস্ট হচ্ছে 22 লক্ষ টাকা। আর এরপরে যেটা আমাদের দুটো গাড়ি জেলা পরিষদের পক্ষে থাকলে ওনারা ওই গাড়িগুলো যেখানে যেখানে দরকার হবে সেই রকম ওনারা পাঠাবেন, প্লাস দুটো গাড়ি আমাদের এটা নিয়ে বলাগড়ে যাবে। বায়োডাটার প্রয়োজন ছিল, আমরা হুগলি জেলা পরিষদ মনে করেছি, সেই হিসেবে আমরা এটা মনে হয় সম্ভবত রাজ্যের প্রথম এরকম এত বড় গাড়িতে বায়ো টয়লেটের আমরা শুভ উদ্বোধন করতে পারলাম। আজকে এখানে উপস্থিত রয়েছে আমাদের ডিএম ম্যাডাম, আছে আমাদের এডিএম জেডপি সেক্রেটারি, আমাদের জেলা পরিষদের ডিন, আমাদের সহকারী সভাধিপতি কৃষ্ণ সাঁতরা, আমার কর্মাধ্যক্ষরা, আমার জেলা পরিষদের মেম্বাররা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে সাইবার ক্রাইম সম্পর্কিত এক জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে সাইবার ক্রাইম সম্পর্কিত এক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। বিগত দিনে সাইবার ক্রাইম নিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি এক বিশেষ বৈঠক করেছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছিল জনসচেতনতামূলক এই ভিডিও প্রদর্শন করা হবে জনসাধারণের সামনে। সেই মতোই এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে জনসাধারণের সামনে প্রকাশ করা হয় এই ভিডিও। সাইবার ক্রাইম থেকে বাঁচতে কি অবলম্বন উপায় করা উচিত সে বিষয়ে জনসাধারণকে অবগত করানো হয়। পাশাপাশি বিগত দিনে খোয়া যাওয়া 160টি মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হয় মোবাইল মালিকদের হাতে। যেখানে আপনার মোবাইলের কন্ট্রোল ওর হাতে যাচ্ছে বা আপনি যা ফিল আপ করছেন সব ডিটেলস ওদের কাছে আসছে। মেন জিনিসটা হচ্ছে আইদার ওটিপি বা কোনো লিঙ্ক আপনি দয়া করে কার সঙ্গে মানে সেই জিনিসটার মানে ক্লিক করবেন। নাম্বার 1 এটা মাথায় রাখুন। জানা অপরিচিত লোকের ফোন তোলা বা হোয়াটসঅ্যাপ কল করবে বা কেন, যে নর্মাল আপনার অপরিচিত লোক আছে নর্মাল কল করবে। হোয়াটসঅ্যাপ কল যারা পরিচিত লোক আছে তাদের আপনি ফোনটা তুলবেন, আর যদি মনে হয় যে এটা ফ্রড আছে আপনি রেসপন্ড করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবারের ন্যায় চুঁচুড়া জোড়াঘাট স্থিত বন্দে মাতরম ভবনে মহা সমারোহে পালিত হল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদিন শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে। চুঁচুড়া জোড়াঘাটের বন্দে মাতরম ভবনে পালিত হল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। 1836 খ্রিস্টাব্দের আজকের দিনে নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরেই সেখানেই তার বড় হওয়া। পরবর্তীকালে হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট হন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সে সময় বঙ্কিমচন্দ্র সপরিবারে কাঁঠালপাড়া থেকে চুঁচুড়ার জোড়াঘাট স্থিত এই বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এই বাড়িতে থেকেই তিনি বন্দে মাতরমের সুর রচনা করেন এবং পরবর্তী সময়ে এই বাড়িটিকে বন্দে মাতরম ভবন হিসাবে নামাঙ্কিত করা হয়। এমনকি জোড়াঘাটের এই বন্দে মাতরম ভবনের সামনে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ একটি মূর্তিও স্থাপন করা হয়। প্রতি বছর সেখানেই ঋষি বঙ্কিমচন্দ্রের জন্ম এবং মৃত্যু দিবস পালিত হয়। আজ চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পালিত হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঋষি বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধায়ক। আমরা বঙ্কিম মোহাম্মদ জোড়াঘাট আমাদের 20 নম্বর এবং 21 নম্বর ওয়ার্ড হুগলি পৌরসভার সংগ্রহ পাল। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানালাম এবং বিশ্বাস করি যে তার লেখা বন্দে মাতরম ভারতবর্ষের যে শক্তি এবং সমৃদ্ধি জনগণের মনে তৈরি করেছে এটা অক্ষুণ্ণ থাকবে এবং ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সীমানা অটুট থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে।
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। জন্মের পরে শিশু বদলের অভিযোগ, উত্তেজনা চন্দননগর মহকুমা হাসপাতালে। বিশ্ব মাদক বিরোধী দিবস পালন চন্দননগর কমিশনারেট ও হুগলি গ্রামীণের উদ্যোগে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।